হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলো তোমরা সবাই কেমন আছো? আর আজকে দেখো আমি ব্লগটা স্টার্ট করছি, যেহেতু আমি শ্বশুর বাড়িতে আছি। সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো এক গ্লাস ছাতু খেতে হচ্ছে। হ্যাঁ, তার আগে আমার স্নান টান হয়ে গেছে। আর বাবাই এদিকে মুড়ি ঘুগনি খাচ্ছে, আমার খুব পছন্দের খাবার। সকালবেলা মুড়ি ঘুগনি, ডিমের অমলেট খুব ভালো লাগে। কিন্তু আজকে কিছু করার নেই, আমি মুড়ি ঘুগনি খেতে পারবো না, কারণ আজকে হচ্ছে আমাদের পাড়ায় মনসা পুজো। তো মনসা পুজোতে অঞ্জলি দেবো মায়ের সঙ্গে গিয়ে, তো এই কারণে ছাতু খেয়েই আছি। আর সকাল সকাল দেখো আমি উঠেই স্নান করে নিয়েছি। এখন বসে একটু আরাম করে রোদে এখন আমি খাচ্ছি ছাতুর শরবত। শরবত বলতে ওই নুন লেবু দিয়েই করি, আর অন্য কিছু দিই না। আর বাবাই এদিকে ব্রেকফাস্টে মুড়ি ঘুগনি খেয়ে ও এখন বেরিয়ে যাবে। দেখো, বাড়ির ছেলেরা হলে এইরকমই হয়, ছুটির দিন পেয়েছে মানে মোটামুটি এই যে খাওয়া দাওয়া করলো, বাইক নিবে বেরিয়ে যাবে, আবার সেই দুপুরবেলা আসবে, স্নান করে আবার খেয়ে নিবে। ব্যাস, ওদের লাইফটা এইরকম হয়। আর আমাদের দেখো, হ্যাঁ সত্যি বিয়ের আগে আমাদের লাইফটাও এরকমই ছিল। তেমন কোনো কাজ বাজ কিছুই ছিল না, কিছুই করতাম না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড আউটসাইড এক্সপ্লোর। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন সকালবেলা স্নান টান করে স্টার্ট করলাম। আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। আমি অ্যাকচুয়ালি গ্রামের বাড়ি এসেছি। আর আজকে গ্রামের বাড়ি মানে ঠিক আমার বাড়ির পেছনে পাড়ারই মনসা পুজো হচ্ছে। তো ওই জন্য অঞ্জলি দিব, ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আর ছাতুই খেয়েছি, আর তেমন কিছু খাইনি। তো এই ছাতু খেয়ে সারাদিন থেকে সেই বিকেলবেলা এখন এই সবে ঘর তুলতে বেরোলো। তো এরপরে এসে পুজো হবে, তারপরে অঞ্জলি দিব মায়ের সঙ্গে গিয়ে। তো বাবাইও এসছে, সবাই আছি। তবে আজকে আমি সন্ধ্যাবেলা কাঁথি চলে যাব। তো ঠিক আছে, চলো এখন তোমাদের কোথায় পুজো হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দেখো, ছাদের উপর থেকে আমাদের এই নেচটা ঠিক এইরকম দেখতে লাগে। আর এই যে টালির বাড়িটা দেখছো, এটাই হচ্ছে আমাদের আগের বাড়ি। এই বাড়িতে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, বাবাই সবাই থাকতো। লম্বা বারান্দা, ওটাতেও সবাই থাকতো। তো যাই হোক, আর এই ঠিক বাড়ির পেছনেই আমাদের পুকুরটা, পুকুরের পরেই পুজো হচ্ছে। তো গাছ টাছ এত হয়েছে দেখা যাচ্ছে না, তো তোমাদেরকে গিয়েই দেখাবো। আর চারদিকটা দেখো এরকম গাছে ভরা, অনেক গাছ তো মা কেটে দিয়েছে, রাখেনি। তো এই পুকুর পাড়ে কিছু নারকেল গাছ, কলা গাছ, এই আম গাছ এইসবই আছে। কিন্তু অনেক গাছ এই রিসেন্ট আমাদের সব গাছগুলো সব অনেকটাই কেটে দিয়েছে। তো আর বাড়ির চারপাশটা না তোমার একদমই পাতা ওইসবে ভর্তি, একদম পরিষ্কার করা হয়নি, কারণ সেরকম লোকও থাকে না। তো ছাদের উপরে বাবাইয়ের এই একটা সোয়েটারই আমি রোদে দিতে এসেছিলাম, কারণ আমি ওকে না বলে ধুয়ে দিয়েছি, আর নিচে থাকলে এটা শুকবে না। ওই জন্য মা বলতে আমি তিনতলায় এসে দিয়ে গেলাম। তো এখন নিচে যাই ফটাফট করে, আর এই একটা চলে যাই। নিচে গিয়ে একটু দেখি কি মা কি করছে। ভোগ দেওয়া হবে তো ঠাকুরের কাছে, তো ভোগের জন্য সব প্রিপারেশন নিচ্ছে। আর আমাদের বাড়িটা দেখো, বাড়িতে এখনো অনেক কাজ করানো বাকি আছে, শুধু তিনতলা পর্যন্ত উঠেই গেছে স্ট্রাকচার, কিন্তু ভেতরে অনেক কাজ বাকি আছে। দোতলার কাজ হয়নি, নিচতলা শুধু পাথরটা বসেছে, কিন্তু আবার পাথরে তোমার এই কি বলবো, এটা ওয়াশ করা হয়নি, মানে এমনি পাথর বসে ছেড়ে দিয়েছে, কারণ দোতলায় কাজ হলে তারপর একসঙ্গে করবে। তো যাই হোক, এইরকম করেই দিন কেটে যাচ্ছে মোটামুটি। আর তো এইভাবেই কাটুক, কতদিন কাটে আর কবে পারি আবার বাড়ির সব কাজকর্ম করাতে, দেখা যাক। তো তারপরে দেখো আমি এখন বসে ফল কাটছি, আর একটা একটা করে আমি সব ফলগুলো কেটে নিলাম। আর মা ওইদিকে রান্না করছে। আর সত্যি বলতে কি না, আমি বাড়ি এলে তো এবার যেহেতু কাঁথিতে একা একা থাকি, সব কাজ বাজ করতে হয়, বাড়ি এলে না মা আমাকে কিছুই করতে দেয় না। মানে আমি কিছু করব বললেও মানে বারণ করে যে না আমি করে নিচ্ছি, এরকম ব্যাপার। মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আমাকে কোনো কাজ বাজ তেমন করতে দেয় না। তো আজকে মা বললো যে না আমি রান্না করছি, যেহেতু তুমি পুজো দিতে যাবে, স্নান টান করেছো, এই ফল টল সব কেটে ফেলো, দিয়ে মন্দিরে দিয়ে এসো। তো এই কারণে আমি মায়ের কথা মতো যেরকম করে বলে বলে দিয়েছিল, আমি সেইভাবে সুন্দর করে ফলগুলো কেটে এখন সাজিয়ে নিচ্ছি। আর আজকে যে পুজোটা হচ্ছে ওটা হচ্ছে তোমার মনসা পুজো। এবার না দুটো মানে দুটো মনসা ঠাকুরের পুজো হচ্ছে। আর আমাদের এদিকে না তোমার মানে কি বলতো, মানে একটু একটু জায়গা ছেড়েই না, মানে প্রায় অনেকের বাড়িতেই মনসার মন্দির আছে, মানে বাড়িতেই। তো এদিকে মনসা পুজোটা বেশ হয়। তো তারপরে দেখো বাড়ির পুরো পরিবারের নাম লিখেছি সবার, বাবার নাম থেকে বাবা, মা, আমার, বাবাইয়ের, তারপর ভাইয়ের, সবার নামগুলো লিখে গোত্র লিখে এখন প্রসাদের থালায়
সরি মানে থালায় যেটা পুজো দেবো তো ওতে রেখে এখন আমি চলে এসেছিলাম মন্দিরে। আর এই দেখো মনসা ঠাকুর দুটো মূর্তি, মানে অ্যাকচুয়ালি পাড়ার যে পুজোটা হয় ওখানে মানে একজনের মানত ছিল যে দুই ভাই ওরা তো দুজনেরই তোমার দেবে মনসা ঠাকুর দেবে। তো এই কারণে এইবার জোড়া ঠাকুরের পুজো হচ্ছে, কিন্তু এর আগে পর্যন্ত একটা ঠাকুরেরই পুজো হয়, কিন্তু এইবার জোড়া ঠাকুরের পুজো হচ্ছে। আর এদিকে হচ্ছে ভোগ রান্না, সরি ভোগ রান্না নয়, এই ঠাকুরের কাছে যেটা দেয়, পায়েস যেটা পড়ে ঠাকুরের কাছে, তো ওইটারই রান্না চলছে। ঠাকুরমশাইরা এখানে সব পুজো করছে, সরি রান্নাটা করছিলেন। আর আমাদের বাড়ি থেকেও দেওয়া হবে ভোগ, তো এই কারণে ওটাও রান্না হবে, ওই কারণে আমিও এখানে হাঁড়ি যা কিছু লাগবে সব নিয়ে চলে এসেছি। আর এখানে অনেকজন ছিল, সবার সঙ্গে বেশ গল্প করছিলাম, তার মধ্যে আমি একটু ভিডিও নিয়েছি। আর মানে কি বলতো, এই ঠাকুরের যে এই যে পায়েসটা যেটা বানায়, খুব তাড়াহুড়ো করে বানায় এবং সব একসঙ্গে দিয়ে একটা কেমন করে ওরা বানিয়ে দেয়, কিন্তু না দারুণ টেস্ট হয়। মানে যেটা ঠাকুরের কাছে পড়ে, তো ঠাকুরের ভোগ মানে প্রসাদ মানে সেটা আলাদাই টেস্ট হয়। আর তো যাই হোক ওইগুলোই সব বানাচ্ছিল, আর আমি এসে এখানে ওয়েট করছিলাম কখন মা আসবে, কখন পুজো হবে, কারণ সবে ঘট তুলে নিয়ে এসে পুজো শুরু হয়েছে, অনেক লেটও হবে অঞ্জলি দিতে। আর মা এখন আসেনি, মা অ্যাকচুয়ালি রান্না বান্না সেরে বাবাকে সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে আসবে আবার ফ্রেশ হয়ে। তো তো এখন তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে মণ্ডপে। আর মোটামুটি কয়েকজন এসেছিল পাড়ার, তো তার মধ্যে আমিও। আর আমি আজকে একটা দেখো নর্মাল শাড়ি, মানে মায়ের বাড়িতে পরা সুতির শাড়ি, নতুন যদিও এটা, একবার দিয়েছি, এটা আমি সেকেন্ড টাইম পরলাম। ধোয়া শাড়ি এটাই ছিল, আমি তো সেভাবে তো শাড়ি আনিনি, তো এটাই পরে নিয়েছিলাম। আর যেহেতু বাড়ির কাছে না একটু কটনের বা এরকম সুতির নরম শাড়ি পরতে বেশ ভালো লাগে, তো পরে নিয়েছি। আর তারপরে এখানে দেখো আমাদের ভোগটা রান্না হচ্ছে, রান্না শুরু হয়ে গেছে। আর আমাদের অ্যাকচুয়ালি আজকে চালের পায়েস হচ্ছিল না, আজকে হয়েছিল সুজির পায়েস। তো এদিকে না তোমার আমাদের বাড়ির দিকে যেমন সব মানে পুজোতে বললে চালের পায়েসই হয়, তবে এদিকে না বেশিরভাগ জন দেখি সুজির পায়েসই করে। তো মাও দেখলাম সুজি এনে রেখেছিল, সুজি দিয়েই আমাকে পাঠিয়েছে। তো এখন দেখো অনেক জনের বেশ ভোগ ছিল, আরো অনেকটা চলে গেছে। আর এখানে কিছু ছিল, তো এখন এক এক করে না বানানোও কমপ্লিট, তো এইগুলো এক এক করে তোমার মন্দিরে এখন যাবে। আমার চা মিষ্টি বাদাম আমি তো যাই তো এখন যজ্ঞ হচ্ছে, তো তারপরে আমাদের অঞ্জলি দেওয়া হবে। আর আমি দেখো একদমই তোমার ঘরোয়া গ্রাম্য বউ সেজে এখন মণ্ডপে চলে এসেছি, দাঁড়িয়েছি। তো বেশ ভালোও লাগছিল সবার সঙ্গে। আর মাও চলে এসেছে, পাড়ার কাকিমারা সবাই ছিল, সবার সঙ্গে দেখা হলো, সবাই মানে সবার সঙ্গে বেশ গল্প টল্প করে বেশ মজা হয়েছে আজকে পুজোর দিনটা। আর আজকে তো আমি বিকেল বেলায় আমাকে সন্ধ্যের দিকে চলে যেতে হবে, অ্যাকচুয়ালি আমার একটা কাজ আছে। তো ওই জন্য মনটা একটু খারাপও করছিল যে দুটো দিন থাকলে ভালো হতো। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে আমি সোমবার পর্যন্ত থাকবো, কিন্তু কিছু করার নেই। আর আমি শনিবার দিন সন্ধ্যাবেলাতেই আমাকে চলে যেতে হচ্ছে। আর হ্যাঁ, পুজোটা কিন্তু শনিবার হচ্ছিল, তোমরা যদিও ব্লগটা পাবে মঙ্গলবার, কারণ আমি মাঝখানে একদিন ব্লগ দিচ্ছি না। তো আজকের দিনটা বেশ মজা করে কাটলো। আর এই পুজোতে আমি গত বছর থাকতে পারিনি, এই ফার্স্ট টাইম আমার পাড়ার পুজোতে আমি আছি। আর এই যে দেখছো এই রীতা, রীতারও একটা মানে ও অ্যাকচুয়ালি আমার পাশের বাড়িরই। তো এই বোনটা খুব মিষ্টি, আর ওরও একটা না তোমার ইউটিউব চ্যানেল আছে, তো ওটা হচ্ছে তোমার রীতা লাইফস্টাইল বলে। খুব সুন্দর সুন্দর ও শর্টস ভিডিও দেয়, খুবই ভালো লাগে। আর তারপর দেখো সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন এখন অঞ্জলি দিয়ে বাড়ি চলে যাব। আর বাবাই ওইদিকে ওই যে রান্না বান্নার কাজ হচ্ছে ওখানে তোমার খাবার দেওয়া এইসব, কারণ খিচুড়ি হচ্ছিল, তারপরে তোমার দুপুরের বাচ্চা টাচ্চা সবাই খাচ্ছিল। তো এখন মোটামুটি আমি বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে দেখো বাবাইয়ের ওই সোয়েটারটাই আমি দেখছি, কারণ এখনো শুকোয়নি, সন্ধ্যা হতে এলো। ও বকাবকি করবে আমাকে, তো কিছু করার নেই, বকুনি একটু শুনতে হবে। আর যাই হোক আজকের ব্লগটা এতটাই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সবাইকে হ্যাপি ক্রিসমাস। আর ক্রিসমাসের এই কেকগুলো বাবাই বাড়ির জন্য এনেছে। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।